আসসালামু আলাইকুম। খুব মজার একটি প্র্যাকটিস মেথড নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো, আর সেটা হচ্ছে যে মনোলগ এবং ডায়ালগ প্র্যাকটিস। তার মধ্যে এই দুটো প্র্যাকটিস সম্পর্কে আমি একটু আপনাদেরকে ব্রিফ করব, যেটা এই বইতে দেয়া আছে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে বইটি কালেক্ট করেছেন, আর যারা কালেক্ট করেননি তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই কালেক্ট করে দিবেন। তো মূলত হচ্ছে সহজ ভাষায় স্পোকেন ইংলিশ বইটি একেবারেই যারা ইংরেজিতে খুব দুর্বল এবং ইংরেজি সম্পর্কে খুব একটা ভালো ধারণা রাখে না তাদের জন্য করা। এবং এইটা আসলে স্পোকেন ইংলিশের যদি আমরা সিরিজ বই চিন্তা করি তাহলে এটা প্রথম সিরিজ। আমরা এটা মূলত হচ্ছে গিয়ে বেসিক লেভেলের ছাত্রদের জন্য মূলত তৈরি করেছি। এছাড়া যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে তারা হয়তো ভবিষ্যতে এইটা থেকেও অনেক কিছু শিখতে পারবে, পাশাপাশি ভবিষ্যতে তাদের জন্য আমরা আরও বেটার একটা এপিসোড নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে মনোলগ প্র্যাকটিস নিয়ে। মনোলগ খুব মজার একটা প্র্যাকটিস। এটা আসলে অনেকেই বুঝে না যে মনোলগ প্র্যাকটিস জিনিসটা কী বা মনোলগ প্র্যাকটিসটা কীভাবে করতে হয়, যেটা আসলে এই বইতে দেয়া আছে। আপনারা এই বইয়ের পেজ নাম্বার হচ্ছে 25-এ লেভেল 1 চ্যাপ্টার 1-এ পেয়ে যাবেন। পেজ নাম্বার 25 মনোলগ এবং ডায়ালগ সম্পর্কে, এবং এখানে বিস্তারিত অনেক কিছু বলা আছে। তো আমি সেই সকল বিস্তারিত যাব না, আমি জাস্ট আপনাদেরকে মনোলগ সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি। মনোলগ হচ্ছে আমরা যারা আসলে ইংরেজিকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা শিখছি তাদের অনেকেরই হচ্ছে যে পার্টনার থাকে না প্র্যাকটিস করার জন্য। কারণ আপনারা খুব ভালো করে জানেন যে আসলে লার্নিং বা অ্যাকুইজিশনটা তখনই হবে যখন আপনি প্র্যাকটিক্যালি জিনিসটাকে ব্যবহার করতে পারবেন। আর দক্ষতা প্র্যাকটিক্যালি ব্যবহার না করলে দক্ষতাটা আসলে আসে না। তো আপনি যদি সত্যিকার অর্থে দক্ষতা নিয়ে আসতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, এবং এই বেশি বেশি করে প্র্যাকটিস করার একটি খুব পরীক্ষিত এবং সমাদৃত মেথড হচ্ছে যে মনোলগ প্র্যাকটিস। তো এই মনোলগ প্র্যাকটিস আপনি কয়েকটা ভাবে করতে পারেন, তার একটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে আপনি সেলফ টক করতে পারেন, আপনি নিজে নিজে ইংরেজিতে কথা বলতে পারেন, এবং নিজে যদি সেলফ টক করেন, ইংরেজিতে যদি চিন্তা করেন নিজে নিজে, তাহলে সেটা মনোলগ প্র্যাকটিসের মধ্যে পড়ে যায়। এছাড়া যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজে নিজে প্রেজেন্টেশন দেন বা প্রেজেন্টেশন প্র্যাকটিস করেন, সেটাও একটা মনোলগ প্র্যাকটিসে চলে যায়। আর আরেকটা ওয়ে, বর্তমানে যেহেতু আমাদের টেকনোলজি হাতের মুঠো, এই জন্য হচ্ছে যে আপনি যেমন আমি এখন আপনাদের সামনে ভিডিও করছি, ঠিক একইভাবে ভিডিও ক্যামেরা আপনি সামনে নিয়ে সেখানে আপনি একটি টপিক বেস যদি প্রেজেন্টেশন দিয়ে সেটা আবার যদি আপনি নিজে দেখে সেখানে কি ভুলগুলো হচ্ছে সেগুলো যদি আপনি কারেক্ট করে ফেলেন, তাহলে সেটাও এক ধরনের মনোলগ প্র্যাকটিস। মনোলগ প্র্যাকটিসের রিফ্লেকশনটা আমরা মেইনলি পাই হচ্ছে প্রেজেন্টেশনে। যেমন ধরেন আমরা যে কোনো একটা প্রেজেন্টেশন যখন আমরা দেই তখন সেখানে কিন্তু আমাকে একা দাঁড়িয়ে কথা বলতে হয়। সেখানে কিন্তু আসলে কথাটা দুই পক্ষের মধ্য থেকে হয় না বা ডায়ালগ স্টাইলে হয় না। এই কারণে এটাকে বলা হয় মনোলগ। মানে হচ্ছে মনো মানে এক, আর লগ মানে হচ্ছে কথোপকথন, মানে একা একাই আপনি কথোপকথন করলেন। তো ডায়ালগে যেমন দুই পক্ষ, দুইজন তিনজন বা একটা গ্রুপ নিয়ে আমরা একটা কনভারসেশন প্র্যাকটিস করি, বাট মনোলগের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। ডায়ালগের ক্ষেত্রেও আসলে এটা দুইজনের বেশি সাধারণত হয় না, দুইজন নিয়েই মূলত হচ্ছে ডায়ালগ প্র্যাকটিসটা হয়ে থাকে। তো মনোলগ প্র্যাকটিসে আপনারা এই তিনটা ওয়েতে মনোলগ প্র্যাকটিস করতে পারেন। একটা হচ্ছে সেলফ টক করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন, আরেকটা হলো এবং তৃতীয়টি হলো আপনি মোবাইল ক্যামেরার সামনে নিয়ে নিজের কোনো একটা টপিকের উপরে স্পিকিং করে সেটাকে আপনি মনোলগ প্র্যাকটিস করতে পারেন। আমার প্রতিষ্ঠানে একটি কোর্স আছে, নাম হচ্ছে 0 to IELTS। এখানে মূলত আমরা 6 মাসে প্রতিদিন 3 ঘন্টা করে ক্লাস করাই। এই কোর্সে আমরা ছাত্রদেরকে দিয়ে কমপক্ষে 150 প্রেজেন্টেশন দেয়াই, এবং এই 150 প্রেজেন্টেশনটা কিন্তু তাদেরকে মনোলগ প্র্যাকটিস করাই। এই মনোলগ প্র্যাকটিসটা তাকে একা একা ইংরেজি কথা বলতে অনেকটাই হেল্প করে। এছাড়া মনোলগ প্র্যাকটিসের মাধ্যমে তার প্রেজেন্টেশন স্কিল ইমপ্রুভ হয়। সবচাইতে বেশি যেটা জরুরি, আমরা ইউনিভার্সিটি প্রেজেন্টেশন, অফিসের প্রেজেন্টেশন, প্রজেক্ট পেপার প্রেজেন্টেশন, জব ইন্টারভিউতে প্রেজেন্টেশন, আমাদেরকে ফর্মাল, ইনফর্মাল, সেমি ফর্মাল অনেক সিচুয়েশনে অনেক প্রেজেন্টেশন দেওয়া লাগে। এইসব প্রেজেন্টেশনগুলোতে নিজেকে ডেভেলপ করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মনোলগ প্র্যাকটিস। তো মনোলগ প্র্যাকটিস কীভাবে করবেন, ওয়েগুলো কি, এই সমস্ত কিছু এই বইটার মধ্যে দেওয়া আছে। যদি আপনি এই বইটা কালেক্ট করেন এবং এই বইটার পেজ নাম্বার 25-এ যান, মনোলগ এবং ডায়ালগের উপরে মোটামুটি আপনি একটা বিস্তারিত পেয়ে যাবেন, সেখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম মনোলগ প্র্যাকটিস জিনিসটা কী। এবং অবশ্যই যারা আসলে রকমারি থেকে এই বইটা কালেক্ট করবেন, বাংলাদেশে যারা রকমারি থেকে কালেক্ট করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই বইটা কালেক্ট করে বইটা পড়ে বইটার একটা রিভিউ রকমারিতে দিয়ে দিবেন, সেখানে সাইন আপ করে একটা রিভিউ দিয়ে দিবেন। বিকজ আপনাদের রিভিউ আমাদেরকে ভবিষ্যতে এই বইটার আরও আপগ্রেডেশন
অথবা হচ্ছে এর পরবর্তী এপিসোড নিয়ে কাজ করার ব্যাপারে অনেকটা হেল্প করবে। তো এই বইটা পড়ে আপনি কিভাবে উপকৃত হচ্ছেন, এই বই থেকে আপনি কি কি শিখতে পারছেন, এই সমস্ত বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে মেসেজ করতে পারেন। এই ভিডিওগুলোর ঠিক কমেন্টেও আপনারা চাইলে লিখতে পারেন, সেক্ষেত্রে আমরা জেনে নিতে পারবো যে আসলে এই ভিডিও থেকে আপনি কীভাবে উপকৃত হচ্ছেন। তো যাই হোক, আমার যেহেতু এই ভিডিওর উপরে, এই বইয়ের উপরে আমি 100 ভিডিও করব, তার মধ্যে আজকে 5ম নম্বর ভিডিও। পরবর্তী 95 ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই সেশন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি বেশি করে ইংরেজি প্র্যাকটিস করুন, নিজের ফ্লুয়েন্সি বাড়ান এবং নিজের কনফিডেন্স বাড়ান এবং নিজেকে একজন ওয়ার্ল্ড ক্লাস স্পিকার বানিয়ে ফেলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।